সশস্ত্র বাহিনী থেকে চাকরিচ্যুত কিছু সদস্য সম্প্রতি সহযোদ্ধা নামক একটি সংগঠন তৈরি করে চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন করছে, যার নেতা বানিয়েছে সেনাবাহিনী থেকে বহিষ্কার হওয়া কর্পোরাল তাফসিরকে। আসলে কে এই তাফসির, কেনই বা সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হলো? সে ছিল মাদকাসক্ত, চাকরিরত অবস্থায় মাদক সেবন করে সিনিয়রদের কাছে ধরা খায়। এছাড়াও কর্পোরাল তাফসির সিএমএইচ থেকে অফিসারদের স্বাক্ষর নকল করে ভুয়া প্রেসক্রিপশন তৈরি করে সামরিক হাসপাতাল সিএমএইচ থেকে ক্যান্সারের কেমো ওষুধের মতো একটি দামি ওষুধ ফ্রিতে সংগ্রহ করে এবং তা পরবর্তীতে বাজারের ওষুধের দোকানে উচ্চ মূল্যে বিক্রয় করে। শুধু এই নয়, স্ত্রী থাকা সত্ত্বেও তিনি এক নারী সহকর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্ক স্থাপন করে। এই ঘটনা প্রকাশিত হলে তা ধামাচাপা দেওয়ার জন্য ভুয়া কাবিরনামাও তৈরি করেছিল, কিন্তু শেষ রক্ষা আর হয়নি। তার অন্যায় ও কুকর্ম ধরা পড়ে যায় এবং তাকে সেনাবাহিনী থেকে বহিষ্কার করে দেয়। এমন একটা লোকে আন্দোলনকারীরা নেতা বানিয়েছে। সে সবাইকে চাকরি ফিরিয়ে দেওয়ার ভরসা দিচ্ছে। অন্যদিকে কেউ যদি চাকরি ফিরে পাওয়ার আশায় সহযোদ্ধা সংগঠনের সদস্য হতে চায়, তাহলে তাকে 15 থেকে 20,000 টাকা ফি দিতে হচ্ছে। এই টাকা কোথায় যাচ্ছে, তার কি কোনো হিসাব কেউ জানেন? আপনারাই বলুন, এই তাফসিরকে কি অযথাই তার বাহিনী থেকে বহিষ্কার করেছে? এমন লোককে কি চাকরি ফিরিয়ে দেওয়া আসলেই উচিত হবে?